রাজমাথায় এসে পৌঁছলেন। বৃষ্টি মাথায় দিয়ে শুক্রবার দুপুরে আচমকাই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধে অঝোর বর্ষণের মধ্যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের জন্য পৌঁছে গেছিলেন জুনিয়র চিকিৎসকরাও, কিন্তু শেষ অবধি ফের ভেস্তে গেল বৈঠক। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না, একটু মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবেন, তোমাদের পক্ষ থেকেও একদম সই করবেন। আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সবকিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে কি প্রথম থেকেই এটাই উদ্দেশ্য ছিল? শনিবার আচমকাই স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তরিকতার বার্তা দেন, জুনিয়র ডাক্তাররাও তাতে সাড়া দেন। কিন্তু কালীঘাটে দীর্ঘ টানাটানির পর ফের ভেস্তে গেল বৈঠক। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক, তিনি যে কোনো জায়গায় আসতে পারেন। আমাদের যে ধর্ণা মঞ্চে এসেছেন এটাকে আমরা ওয়েলকাম করছি। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি সমর্থক বলে আমরা এটাকে মনে করি। কখনো বার্তার মধ্যে দেখা গেল আন্তরিকতার ছোঁয়া, আবার কখনো কৌশলী মন্তব্য। হ্যাঁ নিশ্চয়ই জাস্টিস হবে, সিবিআই এর কাছে যান, বলুন তিলোত্তমা কেসে জাস্টিস হোক। একজন অভিভাবকের দিক থেকে এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। এই দৃষ্টিভঙ্গি আজ 34 দিন পরে কেন, আরো আগে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কিন্তু ঠিক আছে, রাগ গোসা জেদাজেদির কোনো জায়গা নয়। আমি মনে করি যদি তিনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। এরপর সরকার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে ইমেল চালাচালি হলো। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কালীঘাটেও পৌঁছলেন, কিন্তু ভেস্তে গেল বৈঠক। অধরা থেকে গেল রফা সূত্র। সত্যজিৎ বৈদ্য, ঋত্বিক ভট্টাচার্য, ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।